আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তা আজকে সকালটা একটু কুয়াশা বেশি পড়েছে, তাই প্রথমে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিব, তারপরে বাকি কাজগুলো করব। যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই আমি সকাল সকাল উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরের কাজ করব। আর এদিক দিয়ে দেখেন সকাল সকাল পাখিগুলো চলে আসছে, কিচিরমিচির, কি শান্তির একটা জায়গা। তো যাই হোক, আমি এখন উঠান ঝাড়ু দিয়ে এখন থালা বাসনগুলো পরিষ্কার করে তারপরে আমি ঘরের কাজ করব। তাই সকাল সকাল আমি এই বাসনগুলো ধুই, আমার কাছে এত ভালো লাগে চায় মাখা। তো এই কাজগুলো করার পরে আমার কিন্তু মনটা আনন্দে ভরে যায়। তো যাই হোক, আমি কিন্তু চেষ্টা করি সব কাজ সুন্দর করে করার জন্য। আমি সারাদিন শুধু পরিশ্রম করতেই পছন্দ করি। সকালটা শুরু হয় আমি তাদের সাথে যুদ্ধ করে, এবং রাতের 12টা পর্যন্ত আমি সংসারের সাথে যুদ্ধ করি। আর সংসারটার সাথে যুদ্ধ করতে করতে একসময় আমি হাঁপিয়ে উঠি। তো এখন ঘরদোর গোছাবো, ঘরদোর গোছগাছ করে ফাড়ি হাড়ে খাওয়াবো। ঘরটা যেহেতু আমি মেশিনের কাজ করি, টেলার্স কাজ করার কারণে আমার ঘরটা এত অপরিষ্কার হয়ে যায়, এটা বলার বাহিরে। যাই তো, গরিবের ঘর গরিবের মতনই আমি দেখাইতেছি আপনাদেরকে, জানি না কার কী মতামত থাকবে। তাই দেখেন, পরিষ্কার পরিচ্ছন্নতা করা প্রায় শেষ। আমি এখন এটা রেখে রান্নার কাজে চলে যাব। আর কিছু কাপড় চোপড় অগোছানো হয়ে আছে, সেগুলো গোছগাছ করে দেব। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার ঘর দরজা দেওয়া শেষ প্রায়। পরিষ্কার থাকলে কি হয়, মনটা যেন মানে সতেজ সতেজ লাগে। ছোটো বাচ্চারা থাকলে ঘরদোর অপরিষ্কার থাকে, আপনারা সবাই বলবেন যে আপু হয়তো অপরিষ্কার বেঁচে থাকে। না, আমি চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি পরিষ্কার থাকার জন্য, কিন্তু ছোটো মেয়ের জন্য পারি না। যেহেতু এই দেখেন আমি কাপড় ভাঁজ করতেছি, সে কিন্তু আমার কাপড় নিয়ে যাইতেছে নিয়ে ফালাই দিতেছে ফ্লোরের উপরে। এই তো ঘরদোর গোছানো কমপ্লিট। এখন দেখেন পুরা ঘরটা কেমন লাগতেছে, কমেন্ট করে জানাবেন। দেখার মতন কিছুই নাই, তারপরেও আমি সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা মতামতের জন্য। এদিক দিয়ে দেখেন ছোটো মাছ নিয়ে আসছে, ছোটো মাছ কাটবো। আর সকাল সকাল আমি রান্না করলাম এই টমেটো বেগুন আলু দেয়া, আর ডাল রান্না করছি, ভাত রান্না করছি। আর এদিকে দিক দিয়ে ছোটো মাছ আমি করবো, কাটবো। কাটার পরে আমি আমার কিছু কাপড় আছে, সেগুলো আমি রোদ্রে দেব। তো যাই হোক, সকালটা কেমন হয়েছে, আজকের সকালটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। এখন আমার হাঁসগুলা ছাড়া দেব। হাঁসগুলা কিন্তু কদিন যাবত ডিম দিতেছে না, সেই জন্য দেখেন আমাদের হাঁস কোথায় থাকে। যেহেতু নদী আছে, নদীতে নেই না, এখানে একটা গাতা মানে খালের মতন আছে, সেখানে হাঁসগুলা থাকে।